বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মোশাহাক মমিন, পড়াশোনা করছি ট্রিপল ই 22 ব্যাচ বুয়েট। আজ আমি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের ওপর বিগত বছরগুলোতে বুয়েটে আসা রিটেন কোশ্চেনগুলো সলভ করবো ইনশাআল্লাহ। আর তোমরা আমার চ্যানেলে ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোর ওপরও বুয়েট কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস পেয়ে যাবা। সো আজকের ক্লাস শুরু করা যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাটটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2023-24 সালে আসছিল। হ্যাঁ, একটি রেফ্রিজারেটর 0 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কাজ করে। 0 ডিগ্রি তাপমাত্রার 1 কেজি পানিকে 0 ডিগ্রি এর বরফে পরিণত করতে রেফ্রিজারেটরের কত কাজ করতে হবে? হ্যাঁ, আমরা জানি রেফ্রিজারেটরের বাষ্পীভবন কুণ্ডলী হতে অপসারিত তাপ Q1। হ্যাঁ, আর কম্প্রেসর কর্তৃক সরবরাহকৃত কাজ W। কৃত কাজ ইকুয়াল টু W। আর ঘনভবন কুণ্ডলীতে বর্জিত তাপ Q2। আর আমরা জানি Q2 ইকুয়াল টু Q1 প্লাস W, তাই না? আর এখান থেকে আমরা রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ K ইকুয়াল টু আমরা কি জানি? অপসারিত তাপ ডিভাইডেড বাই কৃত কাজ। সো আমরা এখান থেকে ফর্মুলায় পাবো উপরে হচ্ছে Q1, নিচে হচ্ছে W, তাই না? হলো এটা। আবার আমরা হচ্ছে টেম্পারেচার দিয়ে যে ফর্মুলা জানি সেটা কি? উপরে হচ্ছে T লো ডিভাইডেড বাই T হাই মাইনাস T লো, এটা বুঝছো এটা? আর আমরা যদি 1 কেজি পানিকে বরফে পরিণত করি তখন আমাদের যে পরিমাণ তাপ নির্গত হয় সেটা কত হবে? Q1 ইকুয়াল টু mLF, তাই না? এখন যদি আমরা সবগুলা মান বসাই দিই, সো এখান থেকে Q1 ইকুয়াল টু mLF ডিভাইডেড বাই W ইকুয়াল টু T লো কত? 0 ডিগ্রি মানে 273 কেলভিন ডিভাইডেড বাই T হাই 27 ডিগ্রি মানে 300 কেলভিন মাইনাস T লো 273 হলো। দেন আমরা এখান থেকে m ইকুয়াল টু 1 কেজি, mLF ইকুয়াল টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই W ইকুয়াল টু উপরে 273 নিচে 27। অতএব W ইকুয়াল টু 33.231 কিলো জুল। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2021-22 সালে আসছিল। হ্যাঁ, এখানে কোশ্চেনে বলছে একটি কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা 50%। ইঞ্জিনের দক্ষতা 70% করতে হলে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? হ্যাঁ, সো আমাদের দেওয়া আছে তাপ গ্রাহকের তাপমাত্রা T1 ইকুয়াল টু 7 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 280 কেলভিন আর এটা 1 ইকুয়াল টু 50% মানে হাফ। এখান থেকে আমরা এটা 1 ইকুয়াল টু কি জানি? 1 মাইনাস T1 বাই T2। এখানে T2 আমাদের কি? উৎসের তাপমাত্রা, তাই না? সো এখান থেকে আমরা হাফ ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। দেন আমরা T1 বাই T2 ইকুয়াল টু কত পাবো? 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। সো এখান থেকে আমরা T1 ইকুয়াল টু
280/T2 ইকুয়াল টু হাফ। এখান থেকে আমরা T2 ইকুয়াল টু 560 কেলভিন পাবো। হলো এটা। আর এখন যদি আমাদের ইঞ্জিনের দক্ষতা 70% হয়, তখন আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি, এটা ফিক্সড থাকবে। সো T1 ইকুয়াল টু 7 ডিগ্রি সেলসিয়াস, 280 কেলভিন। আর এটা 2 ইকুয়াল টু কত হবে? এটা 0.7। আর এখন আমাদের T2 ইকুয়াল টু হোয়াট? আমরা সেম ভাবে যদি সলভ করি, সো 0.7 ইকুয়াল টু 1 মাইনাস T1/T2। আমরা যদি মানটা বসায় দিই, তাহলে T2 ইকুয়াল টু আমরা পাবো 933.33 কেলভিন। সো দেখো, প্রথমে আমাদের T2 ছিল 570 কেলভিন। আর এখন আমরা T2 কত পেয়েছি? 933.33। সো আমাদের উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করা লাগবে? ডেল্টা T2। সো অতএব ডেল্টা T2 ইকুয়াল টু 373.33 কেলভিন পাবো আমরা। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এটা বুয়েট 2020-21 সালে আসছিল। হ্যাঁ, কোশ্চেনে বলছে সমান ভরের তিনটি ভিন্ন তরল পদার্থ এ বি সি এর তাপমাত্রা যথাক্রমে 12, 19 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। একে যদি বি এর সাথে মেশানো হয়, তাহলে তাপমাত্রা হয় 16 ডিগ্রি। বি কে যদি সি এর সাথে মেশানো হয়, তাহলে তাপমাত্রা হয় 23 ডিগ্রি সেলসিয়াস। একে যদি সি এর সাথে মেশানো হয়, তাহলে তাপমাত্রা কত হবে? হ্যাঁ, তোমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে কোশ্চেনটা জাস্ট ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমি প্রকাশ করেছি। আমরা একটা ফর্মুলা জানি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। আর তাপ তোমার কি হয়? হায়ার টেম্পারেচার হতে লোয়ার টেম্পারেচারের দিকে ফ্লো করে। সো যখন আমরা এ আর বি মিশ্রিত করব, তখন তাপ তোমার কি হবে? বি থেকে এর দিকে আসবে। হ্যাঁ, আর তাদের মিক্সড টেম্পারেচার কত? 16 ডিগ্রি। সো আমরা এ আর বি এর জন্য গৃহীত তাপ এম এ এস এ ডেল্টা থিটা এ ইকুয়াল টু এম বি এস বি ডেল্টা থিটা বি জানি আমরা। আর এখানে যেহেতু তিনটা তরলের ভর সমান, সো আমরা এম এ আর এম বি আমরা ক্যান্সেল করতে পারবো। এখান থেকে আমরা এস এ ইন্টু ডেল্টা থিটা এ, এটা আমরা কত পাবো? 16 মাইনাস 12, মানে মিক্সচারের টেম্পারেচার মাইনাস এর টেম্পারেচার। 16 মাইনাস 12 ইকুয়াল টু এস বি ইন্টু, এখানে আমরা কত পাবো? বি এর টেম্পারেচার মাইনাস মিক্সচারের টেম্পারেচার, 19 মাইনাস 16। সো এখান থেকে আমরা পাবো 4 এস এ ইকুয়াল টু 3 এস বি। হলো এটা। এখন যদি আমরা বি আর সি এর জন্য করি, এখানে বি এর টেম্পারেচার লো আর সি এর টেম্পারেচার হাই। সো আমাদের কি হবে? বি তাপ গ্রহণ করবে আর সি তাপ বর্জন করবে। সো এর জন্য আমরা কি পাবো? এম বি এস বি ডেল্টা থিটা বি ইকুয়াল টু এম সি এস সি ডেল্টা থিটা সি। যেহেতু তাদের ভর সমান, সো আমরা এম বি আর এম সি ক্যান্সেল করতে পারবো। দেন এস বি ইন্টু ডেল্টা থিটা বি, তাদের মিক্সচারের টেম্পারেচার 23 আর বি এর 19। সো আমরা 23 মাইনাস 19 ইকুয়াল টু এস সি, সি এর টেম্পারেচার 28 মাইনাস মিক্সচারের 23, 28 মাইনাস 23। এখান থেকে আমরা 4 এস বি ইকুয়াল টু 5 এস সি পাবো। হ্যাঁ, আর আমাদের কোশ্চেন বলছে যদি আমরা এ কে সি এর সাথে মিশাই, তাহলে তাপমাত্রা কত হবে? হ্যাঁ, আমরা ধরলাম সেই টেম্পারেচার কত হবে? থিটা।
আমরা ধরলাম এটা হচ্ছে থিটা। আর এর মানটা কত হবে? 12 এর চেয়ে বড় আর 28 এর থেকে ছোট। সো আমরা এখন এ আর সি এর জন্য গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ সেই ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, এম এ এস এ ডেল্টা থিটা এ ইকুয়াল টু এম সি এস সি ডেল্টা থিটা সি। যেহেতু আমাদের ভর সমান, সো আমরা এম এ আর এম সি ক্যান্সেল করতে পারবো। দেন এস এ ইন্টু ডেল্টা থিটা এ, আমাদের মিক্সচারের টেম্পারেচার থিটা আর এ টেম্পারেচার 12। সো এখান থেকে আমরা থিটা মাইনাস 12 ইকুয়াল টু এস সি আর ডেল্টা থিটা সি, আমাদের সি এর টেম্পারেচার 28 আর মিক্সচারের থিটা, সো 28 মাইনাস থিটা। এখন আমাদের এস এ আর এস সি কে ক্যান্সেল করা লাগবে। হ্যাঁ, আমরা এই ইকুয়েশন থেকে এস এ ইকুয়াল টু 3/4 এস বি পাবো, আর এই ইকুয়েশন থেকে আমরা এস সি ইকুয়াল টু 4/5 এস বি পাবো। আমরা এস এ আর এস সি কে এস বি দ্বারা রিপ্লেস করব। তাহলে আমরা কি পাবো? এস এ ইকুয়াল টু 3/4 এস বি। 3/4 এস বি থিটা মাইনাস 12 ইকুয়াল টু 4/5 এস বি 28 মাইনাস থিটা। এখান থেকে আমরা এস বি ক্যান্সেল করতে পারবো। দেন যদি আমরা সলভ করি তাহলে আমরা থিটা ইকুয়াল টু 20.258 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাব। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2020-21 সালে আসছিল, মানে সেম বছরেই এই চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথ আসছিল। এখানে বলছে 2 কেজি পানির তাপমাত্রা 25 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে এনট্রপির পরিবর্তন বের করো। আমরা এনট্রপি পরিবর্তন এর ফর্মুলা ডেল্টা এস ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি ওয়ান জানি। এখানে এম এর মান কত? 2, এস এর মান কত? 4200 ইন্টু লন টি টু কত? 273 প্লাস 80 ডিভাইডেড বাই 273 প্লাস 25। দেন আমরা যদি সলভ করি তাহলে 1422.75 জুল পার কেলভিন। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা বুয়েট 2019-20 সালে আসছিল। হ্যাঁ, একটি ইঞ্জিন তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহক এর তাপমাত্রা নির্ণয় করো। হ্যাঁ, আমরা উৎসের তাপমাত্রা T2 ধরলাম আর গ্রাহকের T1। সো আমরা প্রথমে এটা ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2, তাই না? আর এখানে আমাদের কি ইঞ্জিন তাপের 1/6 অংশকে কাজে, মানে এটা ইকুয়াল টু 1/6। সো 1/6 ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। এখান থেকে আমরা T1 বাই T2 ইকুয়াল টু 1 মাইনাস 1/6 ইকুয়াল টু 5/6 পাবো। আবার আমরা যদি উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমাই তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। তো এখন আমরা কি লিখতে পারবো? 1/3 ইকুয়াল টু 1 মাইনাস T1 মাইনাস 62 ডিভাইডেড বাই T2 পাবো। এখান থেকে আমরা T1 মাইনাস 62 বাই T2 ইকুয়াল টু 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3 পাবো। দেন আমরা T1 বাই T2 মাইনাস 62 বাই T2 ইকুয়াল টু 2/3 পাবো। এখান থেকে আমরা T1 বাই T2 ইকুয়াল টু 5/6 বসাতে পারবো। 5/6 মাইনাস 62 বাই T2 ইকুয়াল টু 2/3।
সো এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে T2 ইকুয়াল টু 372 কেলভিন পাবো। আর আমরা T1 ইকুয়াল টু কত পাবো? 5/6 T2 ইকুয়াল টু 310 কেলভিন। সো আমাদের গ্রাহকের তাপমাত্রা 310 কেলভিন ইকুয়াল টু 37 ডিগ্রি সেলসিয়াস। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2018-19 সালে আসছিল। হ্যাঁ, আমি একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রশ্নটাকে প্রকাশ করেছি। হ্যাঁ, এখানে আমাদের প্রথমে টেম্পারেচার T1 আর ভলিউম 2 মিটার কিউব, এটাকে আমরা এই অবস্থার নাম দিলাম। দেন আমরা রুদ্ধতাপীয় প্রসারণ করার মাধ্যমে ভলিউম 4 মিটার কিউব পেয়েছি, এটাকে আমরা বি নাম দিলাম। দেন আমরা কি করেছি? সমস্ত প্রসারণের মাধ্যমে ভলিউম 10 মিটার কিউব, এটা হচ্ছে সি। দেন আমরা রুদ্ধতাপীয় সংকোচন টেম্পারেচার T1, এটাকে আমরা ডি অবস্থা দিলাম। হ্যাঁ, আমরা ধরি এ অবস্থা থেকে বি অবস্থায় যাওয়ার পর তার টেম্পারেচার T2 হয়েছে। হ্যাঁ, তারপর দেখো বি আর সি তোমার সমষ্ণ প্রসারণ। এখানে তোমার কি টেম্পারেচার ফিক্স থাকবে, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার পরিবর্তন হয় না। সো এটাও T2 হবে। আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট জানি। সো আমরা এ আর বি এই দুটার মধ্যে আমরা T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারি। দেন আমরা T1 ইন্টু 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 ইন্টু 4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারি। এখান থেকে আমরা T2 ইকুয়াল টু T1 ইন্টু 2/4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারি। এখান থেকে আমরা T1 ইন্টু 1/2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারবো। আবার আমরা যদি সি আর ডি তাদের জন্য ফর্মুলা ইউজ করি তখন আমরা কি বলতে পারবো? T2 ইন্টু 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন আমরা T2 এর জায়গায় এই মানটা বসাই দিব, তাহলে কি পাবো? T1 ইন্টু হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখান থেকে আমরা T1 ক্যান্সেল করতে পারবো, আর বাম দিকে আমরা 10/2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারবো। এখান থেকে আমরা পাওয়ার গামা মাইনাস 1 ক্যান্সেল করতে পারবো, দেন ভি ইকুয়াল টু 5 মিটার কিউব বলতে পারবো। সো আমাদের ফাইনাল ভলিউম কত? 5 মিটার কিউব। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2017-18 সালে আসছিল। হ্যাঁ, 100 ডিগ্রি তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির বৃদ্ধি। সো আমরা ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা কিউ বাই টি বলতে পারবো। এখান থেকে ডেল্টা কিউ আমরা এম এলভি বাই টি বলতে পারবো। এম এর মান কত? 4 কেজি। এলভি কত? 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই টি 373 কেলভিন। সো আমরা মানটা কত পাবো? 24.236 জুল পার কেলভিন। তো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2017-18 সালে আসছিল। হ্যাঁ, এখানে বলছে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও 10 টু দি পাওয়ার 6 চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রসারণ
প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2, মানে তোমার v1/v2 = 1/2। দেন আমাদের মোট কাজের পরিমাণ বের করতে বলছে। আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ W এর ফর্মুলা কি জানি? n/t ln v2/v1 জানি। এখান থেকে আমাদের n এর মানটা বের করা লাগবে। আমরা n = pv/RT জানি। আমাদের p এর মান 10⁶, v এর মান 0.001, r এর মান 8.314, t এর মান 300। দেন আমরা কত পাবো মানটা? 0.4 মোল। সো আমরা W1 = 0.4, r এর মান 8.314, t এর মান 300 ইন্টু ln v2/v1 2। দেন আমরা W1 = 691.54 জুল এটা পাবো। এখন আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ বের করব। আমরা ফর্মুলা কি জানি? W2 = nr Γ-1 ইন্টু T1 - T2। এখানে আমাদেরকে T2 এর মান বের করা লাগবে। আমরা ফর্মুলা কি জানি? T1 v1⁻1 = T2 v2⁻1। এখান থেকে T2 = T1 ইন্টু v1/v2⁻1 পাবো। T1 কত? 300 ইন্টু v1/v2 কত? ½ এখানে তোমার কোশ্চেনে গামার মান দেওয়া নাই। যদি তোমার কোশ্চেনে গামার মান দেওয়া না থাকে তখন তুমি 1.4 ধরে নেবা। সো 1.4 - 1, এই মানটা আমরা পাবো 227.354 কেলভিন। সো আমরা W2 = 0.4 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 1.4 - 1 ইন্টু T1 300 - T2 227.357। দেন আমরা যদি ক্যালকুলেশন করি মানটা পাবো 603.95 জুল। সো আমাদের মোট কাজের পরিমাণ W = W1 + W2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 1295.49 জুল। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 2016-17 সালে আসছিল, হ্যাঁ। আর এই কোশ্চেনটা তোমার কোশ্চেন 9 হবে, হ্যাঁ। এখানে বলছে 10 গ্রাম ওজনের একটা লোহার পেরেককে কিছুক্ষণ একটা বার্নার শিখায় উত্তপ্ত করা হলো। আমরা ধরলাম উত্তপ্ত করার পর তার টেম্পারেচার θ°C। দেন এই পেরেকটাকে 100 গ্রাম আর 10°C তাপমাত্রার পানিতে ডুবানো হলো। দেন পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20°C হলো। মানে আমাদের লোহা সহ পানির যে টেম্পারেচার 20°C। সো আমরা গৃহীত তাপ = বর্জিত তাপ বলতে পারবো। গৃহীত তাপ = বর্জিত তাপ। এখানে আমাদের পানি তাপ গ্রহণ করবে আর উত্তপ্ত লোহার পেরেক তাপ বর্জন করবে। সো আমরা পানির জন্য m1 s1 ডেল্টা θ1 = m2 s2 ডেল্টা θ2। এখানে পানির ভর 100 গ্রাম ইন্টু আমরা পানির আপেক্ষিক তাপমাত্রা 1 জানি, মানে 1 কিলো ক্যালোরি পার
কেজি ডিগ্রি সেলসিয়াস ইন্টু ডেল্টা থিটা। আমাদের ১৬ সালের টেম্পারেচার কত? 20 ডিগ্রি। আর পানির আগের টেম্পারেচার কত? 10 ডিগ্রি। সো 20 মাইনাস 10 ইকুয়াল টু লোহার ভর 10 ইন্টু লোহার আপেক্ষিক তাপমাত্রা 0.11 ইন্টু ডেল্টা থিটা 2। লোহার আগের টেম্পারেচার কত ছিল? থিটা মাইনাস ১৬ সালের টেম্পারেচার কত? 20 ডিগ্রি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে থিটা ইকুয়াল টু 929.09 ডিগ্রি সেলসিয়াস পাবো। সো এই ম্যাথটা হলো। এই ম্যাথের মাধ্যমে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা শেষ হলো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা। আর আমি আগামী কাল থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 গতিবিদ্যা আর ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান এই ২টা চ্যাপ্টারের উপর রেগুলার ক্লাস আপলোড করবো ইনশাআল্লাহ। আর বুয়েট কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস আপলোড করবোই তো। সো হলো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, আর আমার ক্লাসটাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।